কঠিন দৃশ্য আর সহজ কৌশল, তাহলেই তৈরি হয় সুন্দর একটি দৃশ্য। প্রথমেই আমরা আর্ট পেপারের একদমই মাঝ বরাবর একটা ছোট্ট দাগ টেনে নেব এবং এই দাগ থেকে একটু উপরে একটা সোজা মেজারমেন্ট দাগ দিয়ে নেব আমরা। এরপরে এই দাগ থেকে আবারও মাঝে একটা দাগ টানব এবং এই অংশকে আলাদা করে নেব এবং এই অংশের কাজ আমরা প্রথমে শুরু করব। সেই জন্য আমরা কি করব, প্রথমেই দেখো একটা সোজা দাগ টানলাম, এরপরে এ পাশেও একটা একই সমান সোজা দাগ টানলাম। দেখো আমি এই পর্যন্ত এসেছি, এর বাইরে আসিনি। এরপরে এখান থেকে একটা বাঁকা করে নিচ বরাবর টানলাম, এ পাশ থেকেও বাঁকা করে নিচ বরাবর টানলাম এবং দুই দাগ মিলিয়ে দিলাম। এখান থেকে এই বরাবর একটা দাগ টেনে এইটাকে এখন আমরা ডাবল করে দেব। দেখো এটা আমাদের একটা চালা হলো, একটা ঘরের চালা। এরপরে এই ঘরের আমরা মোট 3টা খুঁটি বের করব এবং 3টা খুঁটি একে অপরের সাথে লাগিয়ে দেব। একটা ঘর কমপ্লিট। এরপরে একই নিয়মে এখান থেকে একটা বাঁকা করে দাগ টানবো এবং এই পাশে একটু বড় করে টানবো এবং এই যে সমান করলাম এবং এই দাগটার মতন এইটাও আমরা ডাবল করে দেব। এখানেও একটা বাঁকা করে টানলাম এটার মতন করে এবং মিলিয়ে দিলাম। এখানেও আমরা মোট 2টা খুঁটি বের করব আর ওই পাশের খুঁটিটা আমরা না এঁকে ঘরের সাথে লাগিয়ে দিয়েছি। দেখো আমার 2টা ঘরই হয়ে গেল। এখন আমরা এই ঘরের নিচে চিকন করে দাগ টেনে দেব 2টো ঘরের নিচে এবং ঘরের ধারিটা এঁকে দেব এবং দরজা এবং জানালা এঁকে দিলে আমার ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমার ঘর টাকানো প্রায় কমপ্লিট। এরপরে আমরা এই ঘরের পিছনে একটা কলা গাছ আঁকাবো। সেই জন্য একটা বাঁকা করে এখান থেকে ধরে টানলাম, মাথায় থেকে নিয়ে আসব, কোনা করে দেব, আবারও টানলাম, কোনা করে দিলাম, আবারও টেনে দিলাম। এ পাশে একই নিয়মে আর একটা পাতা আঁকাবো। বাঁকা করলাম, প্রথমে মাথায় থেকে টেনে একটু কোনা করে আবারও টেনে, একটু কোনা করে আবারও টেনে, কোনা করে লাগিয়ে দিলাম। এভাবে আমরা মোট 5টা পাতা এঁকে নেব। এ পাশেও আমরা একইভাবে এবং উপরেও একইভাবে পাতাগুলো এঁকে ফেললাম, 5টা পাতা। এরপরে এইখান থেকে দেখো একদম ঘর বরাবর একটা বাঁকা করে দাগ টানলাম। এখন আমাদের এই পাশের কাজ শুরু। এটা আমাদের একটা নারকেল গাছ হলো। এই নারকেল গাছ সোজাসুজি এখান থেকে আমরা আর একটা নারকেল গাছ আঁকাবো। এটাও আমরা বাঁকা করে পরপর 2টো দাগ টেনে গোড়ার সাইডটা মোটা করলাম এবং গোড়ার নিচে ঘাস এঁকে দিলাম। এরপরে দেখো আমরা এই গাছে 3টা নারকেল, এই গাছে 3টা নারকেল এবং এপাশে ওপাশে করে পাতা এঁকে দিলাম। এই গাছেও আমরা এপাশ ওপাশ বাঁকা বাঁকা করে গাছে ডাল এঁকে দিলাম। এরপরে আমরা পাতা আঁকাবো। দেখো টেনে জিগজ্যাগ জিগজ্যাগ করে হাতটা একটু কাপা কাপা করবে এবং পেন্সিলটা একটু কাপা কাপা করে আমরা গাছের পাতাগুলো এঁকে ফেলবো। দেখো কত সহজেই আমাদের 2টা নারকেল গাছ হয়ে গেল। এভাবে আমি প্রতিটা ডালেই পাতাগুলো এঁকে নিয়েছি। তোমরা হাতটা কাপা কাপা করে তোমাদের মেজারমেন্ট অনুযায়ী গাছের পাতাগুলো এঁকে ফেলবে। আমার 2টো গাছই কমপ্লিট হয়ে গেল। এখন আমরা প্রথমে যে দাগটা দিয়েছিলাম মেজারমেন্ট দাগ, সেই দাগটাকে আমরা ঘরের ওপরে যে দাগটা পড়েছে সেই দাগটাকে এবং গাছের ওপরে যেগুলো পড়েছিল সেগুলো মুছে ফেললাম। এরপরে এই দাগ থেকে আমরা দূরের গাছপালা এঁকে দেব। দূরের গাছপালা টাকানোর একই নিয়ম, হাতটা কাপা কাপা করবে এবং রাউন্ড করে করে দূরের গাছপালা এঁকে দেবে। এবং আমরা যে প্রথমে হালকা করে মেজারমেন্ট দাগটা দিয়েছি, এখন আমরা সে দাগটাকে গাঢ় করে দিলাম। এরপর আমাদের এখান থেকে ধরবো, ওপরের দিকে টেনে নিয়ে আবারও নিচ বরাবর নামিয়ে নিয়ে আসব। দেখো কলা গাছে লাগিয়ে দেব। আবারও এখান থেকে ধরে আবারও ওপরের সাইডে নিয়ে যাব এবং ওপর থেকে নিচ পর্যন্ত এইখানে লাগিয়ে দেব। আমার পিছনে
2টা পাহাড় হলো। এরপরে আমাদের উপরেকার কাজ শেষ। এখন আমাদের নদী টাকানোর পালা। এখান থেকে আমরা ধরবো একদম চালা বরাবর, দেখতেই পাচ্ছ চালা বরাবর ধরবো। চালা বরাবর ধরার পরে যে আস্তে আস্তে এখান থেকে ধরলাম, আবারও এপাশ থেকে ধরে একটু রাউন্ড করে নিলাম এই সাইডে একটু দেখো বাঁকা করে এইখানে লাগিয়ে দেব এটা। এরপরে আবারও একটু নিচ থেকে ঘরের ধারি বরাবর আমরা আবারও আস্তে আস্তে এইখান থেকে আবারও বের করব। নারকেল গাছটা নিলাম এবং বাঁকা করে এই সাইডে বাঁকা করে লাগিয়ে দিলাম, এই যে। এরপরে দেখো এইটাকে আমরা বাঁকা করলাম, এ পাশটাকেও বাঁকা করলাম এবং বড় করে এই দাগটাকে ডাবল করলাম। আবারও এ পাশটাও আমরা বড় করে এই সাইডটাকেও ডাবল করলাম। এরপরে এই যে বাঁকাটা দেখতে পাচ্ছ, এটাকেও দেখো আমরা ডাবল করে দেব। তবে প্রথমে আমরা মোটা রাখবো এবং যত দূরে যাব ততই আমরা চিকন করতে করতে দেখো চলে যাব। চিকন করতে করতে আমি চলে যাচ্ছি, আর মোটা রাখছি না। এপাশে আমি একদমই চিকন করে দাগটাকে ডাবল করে দিচ্ছি। এই ডাবল করেছি, এগুলো আমাদের পাথর বসাবো আমরা। এই যে ধাপাড়ে যে পাথরগুলো হয় বিভিন্ন, সেখানে এই যে আমরা এভাবে গোল করে করে রাউন্ড করে করে পাথর বসাবো। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সমস্ত পাথরগুলা বসিয়ে নিয়ে দেখো, আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ছোট্ট ছোট্ট গোল এঁকে দিয়েছি। তোমরা এভাবে ছোট্ট ছোট্ট করে পাথর রেখে দেবে, গোল আঁকাবে, তাহলেই হয়ে যাবে। আমার 150 টাকানো প্রায় কমপ্লিট। এখন আমি এখানে একটা ঘাস আঁকাবো। ঘাস আঁকানোর জন্য এই যে উল্টো ভি চিকন চিকন করে আঁকাবে, তাহলেই তোমাদের ঘাস হয়ে যাবে। এবং দেখো আমি ফুল আঁকিয়ে দেবে, একটু ঢেউ কেটে ছোট্ট রাউন্ড করবে এবং মাঝে একটা করে নোক্তা দিয়ে দাগ টেনে দিলে আমাদের ঘাসটা হয়ে যাবে। এরকমই ঘাস আমি এখানেও একটা আঁকিয়ে দিলাম। দেখো একইভাবে একই নিয়মে এখানেও আমরা ছোট্ট ছোট্ট কিছু ঘাস আঁকিয়ে দিচ্ছি, এপাশে ওপাশে করে করে তোমাদের মেজারমেন্ট অনুযায়ী তোমরা আঁকিয়ে ফেলবে। আমি যে মেজারমেন্ট দেখিয়েছি সেই মেজারমেন্ট অনুযায়ী আঁকালে তোমাদের দৃশ্যটা ঠিক এরকমই হবে। রং করলে আমার দৃশ্যটা আরও লং হয়ে যাবে, এই জন্য আমি রং করতে পারিনি। তাই রং করার পরেই আমি সরাসরি তোমাদের পিকচারটা দেখাচ্ছি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।